আগামী 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ এবং এই টি-20 বিশ্বকাপ ঘিরে টানাপোড়েন চলছে। শুরু হয়েছিল বাংলাদেশকে দিয়ে, আর এবার পাকিস্তান, যেখানে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে যে 15 তারিখ যে ভারত এবং পাকিস্তানের খেলা আছে সেই খেলা তারা বয়কট করবে না। এবার সেইভাবেই প্রশ্ন হচ্ছে পাকিস্তান কেন, তার কারণ যদি আমরা ইতিহাস দেখি বিশ্বকাপের, পাকিস্তান কিন্তু বারবার ভারতের কাছে পরাজিত হয়েছে। ফলে এই ভারতের কাছে বারবার পরাজিত হওয়ার ভয়ে কি পাকিস্তান এই সিদ্ধান্তটা নিল? তার কারণ যদি আমরা তাকাই, প্রথম টি-20 বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায় এবং সেবারের প্রথম ম্যাচ ভারত পাকিস্তান, এবং সেই ম্যাচে যে ফয়সালা হয়েছে তা কিন্তু বল আউট দিয়ে, অর্থাৎ বল আউট দিয়ে, অর্থাৎ কোনো ব্যাটসম্যান থাকবে না, বোলাররা বল করবেন এবং উইকেট ঠেকাতে পারলেই, এবং সেই ম্যাচভাবেই কিন্তু ভারত জয়লাভ করেছিল প্রথম খেলায়। এবং সেই ম্যাচে আমরা জানি টাই হয়েছিল। যদি আমরা খেলার একটু স্কোর কার্ডটা দেখি, 2007 সালে ভারত এবং পাকিস্তান যে খেলা, সেই খেলায় ভারত প্রথম ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 141 রান করে। এবং সেই দিন ভারতের ব্যাটসম্যানদের মধ্যে গৌতম গম্ভীর 3 বলে কোনো রান না করেই আউট হয়ে যান। বীরেন্দ্র সেহবাগ 3 বলে 5 রান করে আউট হয়ে যান। এছাড়া যুবরাজ সিং 4 বলে 1 রান করে আউট হয়ে যান, এবং দীনেশ কার্তিক তিনিও কিন্তু 9 বলে 11 রান করে আউট হয়ে যান। অর্থাৎ ভারতের 1 রানের প্রথম উইকেটে পতন হয়, 19 রানে 9 রানে দ্বিতীয়, 19 রানে তৃতীয় এবং 36 রানের চতুর্থ উইকেটে পতন হয়। এরপরেই কিন্তু জুটি বাঁধেন রবীন উতাপ্পা এবং মহেন্দ্র সিং ধোনি। উতাপ্পা সেদিন 39 বলে 50 রান করেন, মারেন 4টি 4 এবং 2টো ছক্কা। এছাড়া মহেন্দ্র সিং ধোনি করেন 31 বলে 33 রান, এবং শেষ দিকে ইরফান পাঠানের 15 বলে 20 এবং অজিত আগারকারের 9 বলে 14 রানের উপর ভর করে ভারত তোলে 141 রান। এবং সেদিন পাকিস্তানের বোলাররা প্রথম থেকে, বিশেষ করে মোহাম্মদ আসিফ 4 ওভার বল করে 19 রান দিয়ে পান 4টি উইকেট। সোহেল তানভীর 4 ওভার বল করে 16 রান দিলেও উইকেট পান 1টি, অর্থাৎ রান কিন্তু খুব কম দিয়েছেন। এবং সেইভাবেই ভারত তোলে 141 রান, পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় 142 রানে। এরপরেই খেলতে হয় পাকিস্তান, এবং পাকিস্তানের 12 রানের মাথায় প্রথম উইকেটে পতন হয়। সালমান বাট 25 বলে 17 রান করেন, ইমরান নাজির 8 বল খেলে 7 রান করেন, কামরান আকমাল করেন 13 বলে 15, ইউনিস খান করেন 8 বলে 2, শোয়েব মালিক করেন 18 বলে 20, এবং পাকিস্তানের ব্যাটসম্যান মিসবাহ উল হক, তিনি কিন্তু ম্যাচ প্রায় জিতিয়ে দিচ্ছিলেন এবং তিনি করেন 35 বলে 53 রান। এছাড়া শাহিদ আফ্রিদি করেন 9 বলে 7 রান এবং ইয়াসির আরাফাত করেন 5 বলে 12 রান। ফলে পাকিস্তান তোলে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 141 রান, অর্থাৎ রান কিন্তু টাই দাঁড়ায়। এরপরেই শুরু হয়, যদি আমরা বলি বোল আউট, অর্থাৎ ফাঁকা উইকেট, কোনো ব্যাটসম্যান থাকে, বোলাররা বল করে। সেখানে ভারতের 3 জন বোলার বল করেন এবং তারা কিন্তু উইকেটে বল মারতে সক্ষম হন, কিন্তু পাকিস্তানের বোলাররা কিন্তু উইকেটে বল মারতে পারেননি, যার ফলে বোল আউটের মাধ্যমে এই ম্যাচ কিন্তু জেতে ভারত। এবং যার ফলে সে সময় কিন্তু গোটা বিশ্ব ক্রিকেটের এই নতুন নিয়ম কিন্তু দেখতে পেয়েছিল। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে।